বন্ধুরা দেখবেন অনেক সময় বাচ্চা প্রথম ঠোঁটটা দেয়, তারপরে আর ফুটে বের হতে পারে না। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনারা এইভাবে বাচ্চাটাকে সিজার করে বের করে দেবেন, বুঝেছেন? এই যে এই ভিতরটা পুরো শুকিয়ে গেছে, ভিতরটা দেখুন, ভিতরটা পুরো শুকিয়ে গেছে। তো আমি যদি এই বাচ্চাটা না বের করে দিই, তাহলে এই বাচ্চাটা এর ভিতরেই মারা যাবে। তো এটা সিজার করবেন এইভাবে। দেখুন, এর আগের বাচ্চাটা ফুটেছে, সেটা গতকালকে সকালবেলা ফুটে ডিম থেকে বেরিয়ে গেছে। তো এতক্ষণ ওয়েট করলাম, এটা বাচ্চাটা বেরোতে পারিনি, তো সেই কারণে আমি নিজেই সিজার করে বার করে দিচ্ছি বাচ্চাটাকে। এতে করে বাচ্চার মর্টালিটি যেটা, সেই মর্টালিটিটা হবে না, বাচ্চাটা বেঁচে যাবে। আমি রিসেন্ট একটা লফটে গেছিলাম, সেই লফটে দেখলাম যে একটা বাচ্চা ফুটেছে আর একটা বাচ্চা মারা গেছে ডিমের ভিতরেই। তো কারণটা কি উনি জানতে চেয়েছিলেন। আমি বললাম যে কোনো রকম ক্যালসিয়াম শর্ট বা কোনো কিছু হয়েছে, যার কারণে বাচ্চা ফুটে বেরোতে পারেনি। তো বন্ধুরা, এই যে এইভাবে যদি আপনারা ডিমটাকে সিজার করে দেন, এই যে দেখুন বন্ধুরা, তো এই যে ঠোঁট একদম হালকা হাতে একটু একটু রক্ত বেরোবে। রক্ত বেরোলে একটু সমস্যা নেই, কারণ না হলে বাচ্চাটাই মারা যাবে, বুঝছেন তো? এই দেখুন, তো এই যে ডানা আমি বের করে দিলাম, এই যে। তো এই দেখুন, এই ঠোঁটটা ধরলাম, এই ঠোঁটটা হালকা করে ধরলাম, এই বন্ধুরা, এই বাচ্চাটাকে আমি এই সিজার করলাম। তো এটা আমি নিয়েছি পালক, বুঝেছেন তো? এটা নখ দিয়ে করবেন না, এটা পালক, এটা পায়রারি বডি কিছু। তো এইভাবে আপনারা সিজার করবে, এই যে এই ঠোঁটটা এইভাবে বার করে এবার এটা আপনারা ওর মায়ের কাছে দিয়ে দেবেন, বুঝেছেন? এই যে পায়রাটা, তো দেখুন এই যে এই বাচ্চাটা কালকে ফুটেছিল, তো আজকে এই এইটা সাথে আমি রেখে দিলাম। এই দেখুন, এই আমি রেখে দিলাম, এবার ওর বাবা মা আসবে, এসে নিয়ে নেবে।